হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ এ নিউ ব্লগ। তো যা গরম পড়েছে, এই গরমে আর থাকতে পারছি না, তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বা নাম শুনেই ঠান্ডা লেগে গেল, তাই না? হ্যাঁ, সত্যিই তাই সেই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি, মানে আমার ছেলের ফ্রেন্ডরা আর আমাদের ফ্রেন্ডরা সবাই মিলে একটা গ্রুপ বানিয়ে আমরা যাচ্ছি দার্জিলিং ঘুরতে। তো চলো সঙ্গে থেকো আর আমাদের সাথে দেখতে থাকো দার্জিলিং। পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথ দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেলাম কার্শিয়াং। ওই যে দেখো দূরে কার্শিয়াংয়ের মোস্ট ফেমাস টাওয়ারটা দেখতে পাচ্ছি। তো এখানটায় এসে আমরা কিছুক্ষণ খুব বেশি 15-20 মিনিটের মতো জ্যাম পেয়েছিলাম। তারপরে যেহেতু বাইক, সেজন্য পাসিং হতে দিয়েছিল। তারপরে আমরা কার্শিয়াং পেরিয়েই একটু শান্তির নিঃশ্বাস পেলাম। কার্শিয়াং পর্যন্ত খুবই গরম ছিল। তারপরে যেই আমরা কার্শিয়াং পেরোলাম, তেমনি একটু আস্তে আস্তে ঠান্ডা লাগতে শুরু করলো। আর সত্যি পরিবেশটা এত মনোরম হয়ে উঠলো, মনে হচ্ছে এভাবেই চলতে থাকি। তো কিছুটা যাওয়ার পরে আমরা এই যে সেই বিখ্যাত টয় ট্রেন দেখতে পেলাম, যেটা দেখে আমার ছেলে খুবই খুশি হয়েছিল। তারপরে আস্তে আস্তে একটার পর একটা জায়গা আমরা পেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। তো তারপরে আমরা এক সময় পৌঁছে গেলাম সোনাডা, যেখানে আমরা ফার্স্ট ডেতে স্টে করব। অ্যাকচুয়ালি আমরা অনেক খোঁজাখুঁজি করেও দার্জিলিংয়ে কোনো রুম পাইনি, সেটা হোমস্টে হোক বা হোটেলই হোক, কোনো মতেই পাচ্ছিলাম না অনলাইনে। সেজন্য আর বেশি রিস্ক না নিয়ে আমরা সোনাটাতেই ভাবলাম একদিন থাকি, তারপর সেখান থেকে যদি দার্জিলিংয়ে গিয়ে কোনো রুম পাওয়া যায় সেখানে একদিন স্টে করব। এই প্ল্যান অনুযায়ী আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের সাথে আরও 4টে ফ্যামিলি আছে, টোটাল আমরা 5টে ফ্যামিলি ঘুরতে গিয়েছিলাম। বাকি 4টে ফ্যামিলি 2টো গাড়িতে করে আসছে। আমরা যেহেতু আমি আর আমার ছেলে দুজনই যেহেতু একটু গাড়িতে উঠতে পারি না, সেজন্য আমাদের এই ব্যবস্থা যে আমরা বাইকে করেই যাব। তো কিছুটা আসার পরে এত গরম লাগছিল, তো সেজন্য ভাবলাম যে একই তো ঠান্ডা হাওয়া একটু লাগছিল, তার মধ্যে গরমও লাগছিল, সেজন্য ভাবলাম একটু আইসক্রিম খেয়ে মন পেট সব কিছু শান্তি করি। সেজন্য এখানে আইসক্রিম খাওয়া। এরপরে আমাদের সোনাডার এই দেখো কি সুন্দর পরিবেশ। দেখতে দেখতে আমরা আমাদের হোমস্টের কাছাকাছি চলে আসছি। আর এত সুন্দর পাইন গাছের ভিউটা দেখতে বলার মতো না, এত সুন্দর। এবারে দেখে মনে হচ্ছে হ্যাঁ আমরা পাহাড়ে এসেছি। দূরে দেখো কি সুন্দর মেঘ। আর এই যে এটা হচ্ছে সোনাডার মেন মার্কেট। তো সোনাডার মার্কেটটা দেখলাম বেশ ভালোই বড় আছে। তো এরপরে সোনাডা পেরিয়ে মার্কেটটা পেরিয়ে একটা পেট্রোল পাম্প আছে। পেট্রোল পাম্পের পাশ দিয়ে শুনেছি আমাদের হোমস্টেতে যেতে হয়। আমরা এটা অনলাইন বুকিং করেছি। এই যে সাথে সোনাডা, এটা রেলওয়ে স্টেশন। তো এরপরে একটা খুব সুন্দর মনেস্টারি আমরা দেখতে পেলাম, যেটা দেখে মনে হচ্ছিল যে এরপরে পরের দিন বা যখন সময় পাবো তখন এটা দেখতে আসবো, কিন্তু সময়টা আর হয়ে ওঠেনি, তাই সেটা দুঃখ একটু থেকেই গেল। হাই করো ঈশানিকা, এই যে আমাদের নতুন ড্রেস পরে আসছে। ও কেন নাই বললা যে কিনছো ড্রেস? আমরা যেই হোমস্টেটাতে ছিলাম তার পেছনের এইটা পরিবেশ এত সুন্দর, নিরিবিলি আর একদম নিঝুম। যা শুনেছি যে দার্জিলিং প্রচণ্ড নাকি গ্যাঞ্জাম, আর সোনাডা তার একদমই অপোজিট, একদম চুপচাপ। তো এখানটায় দিদি কিছু নুডলস বানিয়ে নিয়ে এসেছিল, তো বাচ্চাদের খেতে দিচ্ছিল। যেহেতু আমাদের হোমস্টেতে আগে থেকে বলা ছিল, তা সত্ত্বেও ওদের লাঞ্চের ব্যবস্থা একটু দেরি হচ্ছিল, সেই জন্য সেগুলো সবাইকে খেতে দিচ্ছিল। বাবা হ্যাঁ, বেশ আরাম করে থাকা যায়। তো এখন 2টো কি 2:30 বাজে। তো আমাদের লাঞ্চ রেডি। তো আমরা সবাই মিলে ডাইনিং এরিয়াতে খেতে এসেছি। সেই ফাঁকে আমি তোমাদের হোমস্টের সামনেটা দেখিয়ে দিচ্ছি। তো এই হোমস্টেটার নাম জ্যাসমিন হোমস্টে। কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যদি কারো ইচ্ছে হয় কখনো এখানে থাকার তো যোগাযোগ করতে পারো। আর এর সাথে আমি একটু ছাদ থেকেও ভিউ পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর। লাঞ্চ শেষে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নেব। তো আমাদের আজকে সোনাডার সাইট সিইং করার প্ল্যান করা আছে। তো এখানকার যে হোমস্টের মালিক, সেই আমাদের 2টো গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। এরপরে আমরা সেখানেই যাব।
রিলস দাও না, রিলস এটা স্টপ করে রিলস। লাঞ্চ আমাদের দিয়ে দিয়েছে, তো অনেকটা জার্নি করে আসার পরে সবার সত্যি প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো লাঞ্চে আমাদের ননভেজ অর্ডার ছিল, আমাদের দিয়েছে চিকেন, ছোলা আর হচ্ছে একটা মিক্সড ভেজিটেবল না সরি রাই শাকের একটা সবজি দিয়েছে, সবজি তো না মানে রাই শাক আলু সব মিশিয়ে একটা শাক বানিয়েছে, তার সাথে দিয়েছিল পাঁপড় আর ডাল, আচার ছিল সাথে, খুব ভালো খেয়েছিলাম। তো এরপরে আমরা সবাই সেজেগুজে একদম রেডি সোনাডার সাইট সিং করতে যাব। তো দেখো আমরা সবাই কি সুন্দর সেজেছি, সবাইকে খুব ভালো লাগছে তাই না? ঘুরতে গেলে এটাই একটা এনজয়। দেখো দেখো দেখো, হ্যালো হ্যালো হাই, লোক সমাজ কোথায়? আমাদের মানে মেইন অর্থমন্ত্রীগুলা কোথায়? এখন যেহেতু সিজন টাইম তাই আমাদের দুটো গাড়ি ভাড়া নিয়েছিল 3500 টাকা, মানে এক একজনের আমাদের অনেক করে পড়ে গিয়েছিল, শুধু 2-3টে প্লেস দেখাবে তাই। তো কিন্তু কি করা যাবে, এখন সিজন টাইমে যেহেতু এসেছি বেশি টাকা দিয়ে ঘুরতে হবে, না ঘুরে গেলেও মন খারাপ হবে। যাই হোক, এই ওয়াটারফলটার নাম রেইনবো ওয়াটারফল, খুবই সুন্দর, ভীষণ সুন্দর। এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা, এত ভালো লাগছে দেখতে, তো কাছে গিয়ে দেখলে আরো ভালো লাগবে। চলো কাছেই তো যাচ্ছি। গাড়ি থেকে নেমে বেশ খানিকটা পথ হেঁটে যেতে হবে, আর রাস্তা একটু খারাপ আছে, তো সেই জন্য আমাদের সাবধানে চলতেও হচ্ছে। আর এদিকে দেখো আমার ছেলে আর ছেলের বান্ধবী কি সুন্দর হেঁটে যাচ্ছে দুজনেই। আসো এইদিকে 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 নামো, আসো আসো। ওয়াটারফলে যাওয়ার রাস্তাটা সত্যি অ্যাডভেঞ্চার একদম ভরা, কোথাও কি সুন্দর সিঁড়ি বাঁধানো, কোথাও আবার একদম পাতলা একটা বাঁশের সাঁকো দিয়ে হচ্ছে রাস্তা, মানে দেখেই ভয় লাগছে, কিন্তু জায়গাটাও এত সুন্দর, যেতে তো হবেই বলো। তো সেই জন্য এই সমস্ত কিছু বাধা বিপত্তি আমরা পেরিয়ে ফাইনালি ওয়াটারফলের একদম সামনে চলে এসছি। আর তার ভিউটা যা সুন্দর, মানে বলার ভাষা নেই, ওখানটায় না গেলে সত্যিই বলবো একদম অসাম ভিউ। তোর বেটা যাও। রেডি, সবাই একটু দাঁত বের করো। এই ছবিটা দারুণ আসছে, দারুণ। এই এদিকে টাটা করো সবাই। মা গুলো দাঁড়াও প্লিজ। না ঠিক আছে থাকো। চলো না, আমি তো ওটাই বললাম বাচ্চাগুলোর সাথে। 1 2 3 গো, আসো আগে যা আগে যা। বন্ধুদের সাথে ঘুরতে গেলে এটাই একটা এনজয়মেন্ট না, মন খুলে হাসা যায়, মন খুলে যা খুশি বলা যায়। সত্যি যা ভালো লাগছে না কি, মানে কি বলবো, এত এনজয় হয়েছে, এত এনজয় হয়েছে। তো এখানে অনেকক্ষণ সময় কাটানোর পরে এবার আমাদের ফেরার পালা, অন্য একটি জায়গা দেখতে যাব। তো দেখতে দেখতে আমরা সেই জায়গাটায় চলে এসেছি, এটার নাম হচ্ছে ঘুমটি টি গার্ডেন। এটাও খুবই সুন্দর দেখতে, ভীষণ সুন্দর একটা ভিউ, যা লাগছে না মানে বলার মতো না, খুবই ভালো দেখতে আর খুবই সুন্দর এই টি গার্ডেনটাও। টি গার্ডেন তো অনেক দেখেছি, কিন্তু এটারও একটা আলাদাই বৈশিষ্ট্য, খুব সুন্দর দেখতে। তো এখানে আমরা মেয়েরা কিছু হচ্ছে রিলস বানালাম, এখন তো রিলসেরই যুগ, রিলস না বানালে এই সমাজ আমাদেরকে মেনে নেবে না, তাই তো সেই জন্যই আমরা এখানটায় অনেক কিছু রিলস বানালাম, এনজয় করলাম। আর সবাই তো সবার পার্সোনাল ফটোগ্রাফার নিয়ে গেছি, সেজন্য কোনো চিন্তাও নেই, যে যার মতো রিলস বানিয়ে যাচ্ছি। আর ভিউটাও মানে এত সুন্দর দেখার মতো। তো এখানটায় আমরা অনেকক্ষণ সুন্দরভাবে সময় কাটালাম, অনেকটা রাস্তা হাঁটলাম, কিন্তু কোনো রকমের ক্লান্ততা লাগছিল না।
এত ভালো লাগছিল এই জায়গাটা দেখতে। তার মধ্যে বিকেলে এসেছি তো সেই জন্য হয়তো আরও বেশি ভালো লাগছে। এমনিতেই তো বিকেলে বসে আড্ডা দেওয়ার একটা মজাই আলাদা। তো এখানটায় এত ভালো লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে এই জায়গাটা। আর হ্যাঁ, সাথে তোমাদের কিন্তু বলতে হবে এটা কোন সঙে হচ্ছে রিলস বানানো হয়েছে, ঠিক আছে? কেমন? এই টি গার্ডেনের পাশেই বুদ্ধজির একটা স্ট্যাচু আছে, তো আমরা সেখানে আসলাম। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়বো হোমস্টের উদ্দেশ্যে। আর একটা স্পটে আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আসার সময় সেই জায়গাটার মানে সেখানে একটা চার্চ ছিল, ওই চার্চের হচ্ছে গেটটা বন্ধ, সেজন্য সেখানটায় আর যাব না। এখান থেকে ডাইরেক্ট আমরা হোমস্টেতে যাব। তো এর সাথেই আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। তো তোমাদের এই আমাদের দার্জিলিং ভ্রমণের ফার্স্ট ডে কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে পরের ভিডিওটা অবশ্যই দেখবে। এর পরের ভিডিওটাতে আরও অনেক কিছু ইনফরমেশন প্লাস আরও সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবে।